শখের সব জিনিসগুলো এভাবে নষ্ট হয়ে গেল, একদম চোখের সামনে সব শেষ হয়ে গেল। আজকে বাসার সব থেকে প্রিয় একটা জায়গায় পরিষ্কার করলাম, আর পরিষ্কার করতে গিয়েই করতে হলো কান্না। বরাবরই প্রত্যেক দিন ভ্যানিটির সামনে ড্রেস পরে ট্রায়াল দেওয়াটাই আমার কাজ, আর ভ্যানিটির পাশে এভাবে করে ড্রেস জড়ো করে রাখাও আমার সব থেকে বড় একটা বদঅভ্যাস। অনেকগুলো বদঅভ্যাসের ভিতর এটা অন্যতম। সুপার উপর, খাটের উপর, টেবিলের উপর সব জায়গায় ড্রেস ছড়িয়ে রাখাটা আমার বোধহয় একটা অভ্যাসে পরিণত। ছাত্র আন্দোলনের জন্য ঘরে বন্দি, ভাবলাম কি করা যায়। পরে মাথায় আসলো নিজের ড্রেসিং রুমটা একটু ক্লিন করি। যেখানে নিজেকে করা অনেক বেশি সুন্দর, সেই জায়গাটা যদি এরকম নোংরা হয় তাহলে কেমন লাগে। একদিন ধরেই ভাবছিলাম যে এই জায়গাটা ক্লিন করব, আসলে সময় না পাওয়ার জন্য করা হয় না। আগেও বলেছি আমি কাজে অনেক কুইরা ভাই। আসলে 3 মাস বাড়িতে ছিলাম, আমার সবকিছুই না একদম নষ্ট হয়ে গিয়েছে। যেমন আমার এই শখের ড্রেসিং টেবিলটা, এই ভ্যানিটিটা আমি যখন 8-9-এ পড়ি তখন নেওয়া ছিল, আর ভ্যানিটিটা আমি খুব যত্নে রাখতাম। সাদা জিনিসে কখনো মেকআপ লাগতে দিতাম না, কখনো লিপস্টিক লাগতে দিতাম না, বাট 3টা মাস আমি বাড়িতে থাকার কারণে একদম ভ্যানিটিটা শেষ করে দিয়েছে। আসলে আমাদের বাসার যে সার্ভেন্ট, ওর একটা ছোট্ট বেবি আছে, ওর বেবিটাই সবসময় আমার ড্রেসিং টেবিলের সামনে আসে, মানে নিজেকে একটু সাজুগুজু করাতে চায় আর কি। ও যেহেতু অনেক বেশি ছোট, ও ড্রয়ার গুলা খুলতে পারতো না। ড্রয়ারে কিছু ডায়মন্ড কাটের স্টোন দেওয়া, যেটা দিয়ে খুলতে হয়, ও প্রত্যেকটা ড্রয়ারের স্টোন ভেঙে ফেলেছে একদম। এবং ড্রয়ার গুলা দেন হচ্ছে আপনার সাদা যেই জায়গাগুলা কাট, সব জায়গায় প্রচুর পরিমাণে স্কেচ ফেলে দিয়েছে। মানে আমার এত দুঃখ লাগতেছিল, আমি অনেকটা ঘষে ডলে দেন উঠিয়েছি বাসায় আসার পর। মানে তারপরে একটা শখের জিনিস যদি এভাবে নষ্ট হয়ে যায়, আমার সব জিনিস নষ্ট করে ফেলুক, আমার কোনো প্রবলেম নাই, কিন্তু কিছু কিছু জিনিস আছে আমার অনেক শখের, যেটা কেউ ধরলে বা আঘাত করলে আমার মনে হয় জীবনটাই বের হয়ে যায়। কিছু কিছু জায়গায় ঘষে পরিষ্কার করে নিলাম, আর বারবার পানি চেঞ্জ করে আনতেছিলাম, কারণ এত পরিমাণ ময়লা হয়েছে। আর এরপরে ভাবলাম যে আমার ড্রেসিং টেবিলের উপরে যে ফ্যানটা, ওই ফ্যানটা একটু ক্লিন করি। যখন ইলেকট্রিসিটি থাকে না তখন এই ফ্যানটা হয়ে যায় আমার বন্ধু। দেখেন এই 3 মাসে কি পরিমাণ ময়লা যে হয়েছে পুরা জায়গায়। আসলে এই জায়গাটা পুরাটাই আমার ভ্যানিটির কাজ করে, মানে আমি নিজেকে রেডি করার জন্য এই জায়গাটা সেটিং করেছি। লক ফ্যানগুলা সবাই বাসায় লাগাবেন, কারণ লক ফ্যানগুলো খুলতেও ইজি হয়, লাগাতেও ইজি হয়। বাট এই যে ব্যাট দেওয়া যে ফ্যানগুলো, এগুলো লাগাতেও অনেক কষ্ট, পরিষ্কার করতেও কষ্ট, আবার খুলতেও অনেক বেশি কষ্ট হয়। মানে ফ্যানটা লাগানোর পর মনে হয় না যে এইভাবে খুলে ক্লিন করা হয়েছে। এটাই বোধহয় তার প্রথমবার ওয়াশ করা। আর দেখতেই পাচ্ছেন ফ্যানটাকে খুব সুন্দর করে আমি ওয়াশ করে নিচ্ছি। ফ্যান ওয়াশ থাকলে বা ফ্যান পরিষ্কার থাকলে ফ্যানের বাতাসও প্রচুর পরিমাণ ঠান্ডা বের হয়। আর দেখেন কত সুন্দর করে ক্লিন করা শেষ হয়ে গেল। আসলে এই ফ্যান লাগানো খোলা দুইটাই অনেক কষ্ট। আর এরপর আমি একটু ফ্যানটা ছেড়ে দিলাম, একদম ঘেমে পুরো শেষ হয়ে যাচ্ছিলাম। যেহেতু ধোলার কাজ করছি এই জন্য আর এসিটা ছাড়া হয় নাই, তাই ফ্যানটা দিয়েই কাজ করতে শুরু করি। আর দেখেন ঘষে ঘষে একদম পুরো ক্লিন করে ফেলছে। আর দেখেন কি পরিমাণ ধুলা জন্মেছে। ঢাকায় প্রচুর পরিমাণ ময়লা হয়, আর যদি হয় সাদা জিনিস, এটার উপর তো মনে হয় যে একদম কালো কুচকুচে হয়ে যাচ্ছে। মানে যে আলমারিটা দেখছেন, এটাও কিন্তু পুরাটাই আমার কসমেটিক্স ভরা। এখানে আমার একটা ড্রেসও নাই, সব ধরনের কসমেটিক্স দিয়ে একদম ভরা। ব্যাগ ট্যাগ হাবি যাবে অনেক কিছু রাখা। অনেকগুলা জুতার আলমারি, কিন্তু এই জুতার আলমারিটা বোধহয় আমার 6 মাসে একবার খোলা হয়। যদি কোনো পার্টি পাই বা কোনো ধরনের অনুষ্ঠান হয় তাহলেই খুলি। ইয়া থেকে সিলেদার থেকে জুতাটা নিয়েছিলাম, দেখেন এখনো পলি ব্যাগও উঠাই নাই, বাট একদম শেষ হয়ে গিয়েছে। জুতাটার বয়স মেবি 4 থেকে 5 বছর হয়েছে। আর এটা কিনেছিলাম আমার একটা খালামনির বিয়েতে, আর তখনই মেবি আমি একবার পরেছিলাম। দেখেন এত দামি জুতা, আর এত দাম দিয়ে কেনা প্রত্যেকটা জুতা একদম টাম্পার টাম্পার নষ্ট হয়ে ছিঁড়ে টির একদম শেষ। মানে যেটা ধরতেছে ওইটাই ছিঁড়ে যাচ্ছে। আমি রুম ক্লিন করার আগেই জুতা একবার চেক করেছিলাম, যেটা সত্যি কথা, তখন টেনে টেনে আরো বেশি ছিঁড়েছে। মানে যেটা ধরছে ওইটাই ছিঁড়ে যাচ্ছে, এরকম অবস্থা। আজকে যে জুতাগুলো নষ্ট হয়ে গেল, এগুলো লাইফে খুব কম পরা হয়েছে, জাস্ট পার্টি ছাড়া পরা হয় নাই। প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে জুতা লাগে, তাই এতগুলা জুতা। আসলে খুব খারাপ লাগতেছিল যে শখের জিনিসগুলো এইভাবে একদম নষ্ট হয়ে সব শেষ। আর ছোট বোন বলতেছে যে আবার নতুন আসবে, ব্যাপার না, ফেলে দাও সব। তাই তো ব্যাগে ভরে দিচ্ছি আর ফেলে দিব।